ক্লাস 10 কোষে দেখি 18.2 পেজ নাম্বার 244 অঙ্ক নাম্বার 5 ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ মধ্যবর্তী পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে এবং ইএফ সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এও সমান 3 অফ ওজি। তো প্রদত্ত যেটা লেখা আছে বইয়ে লেখা আছে দেখে দেখে লিখে দেবে যে এখানে ছবিটা আঁকলাম, প্রমাণ করতে হবে যে বইয়ে লেখা আছে এও সমান 3 অফ ওজি লিখে দেবে। এবার অঙ্কন আছে একটা, অঙ্কন কি তাহলে প্রমাণ করতে হবে কি এও সমান 3 অফ ওজি, যা বইয়ে লেখা আছে প্রদত্ত প্রামাণ্য বিষয় সব লিখে দেবে ঠিকঠাক করে, ঠিক আছে। এবার অঙ্কন হচ্ছে তাহলে প্রদত্ত কোনটুকু হবে এইখান থেকে ছেদ করলে যায় করে লিখবে, ঠিক আছে। আর প্রমাণ করতে হবে যে এও সমান 3 অফ ওজি, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন অঙ্কন কি এজিকে বর্ধিত করা হলো যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ দেখো ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ ও ই, ঠিক আছে, এবং বিই আর সিএফ, ঠিক আছে, এফ এবং ই। অতএব এফ ই সমান্তরাল বিসি লেখা যেতে পারে। এবার দুদিকে দুটো ত্রিভুজ, এই বাঁ দিকে একটা ত্রিভুজ ডান দিকে একটা ত্রিভুজ। ত্রিভুজ এ বি ডি এর এবি বাহুর মধ্যবিন্দুকে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ এবং এফ ও সমান্তরাল বিডি, কারণ অলরেডি এইটুকু বাহু সমান্তরাল যদি হয় তাহলে এইটুকুর সঙ্গে এটা সমান্তরাল হবে। অতএব ও এডি বাহুর মধ্যবিন্দু, অতএব এও সমান ওডি। আবার এদিকে ত্রিভুজ, এই ত্রিভুজটা দিয়ে নিই, ত্রিভুজ এডিসি এর আমি কি লিখতে পারি যে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং ই ও সমান্তরাল ডিসি, অতএব ও এডি বাহুর মধ্যবিন্দু। এইসব ক্লাস 9 উপাদ্য। 9 উপাদ্য কী শিখেছিলে, কোনো একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমি এই বাহুর সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করি তাহলে এটা অপর বাহুকে সমদ্বিখণ্ডক করে। তো এবার আমরা সেই হিসাবে পেয়ে গেলাম, কি পেলাম, এ ও সমান কি ওডি পেলাম। আচ্ছা, তাহলে এবার জি হচ্ছে ভর কেন্দ্র, তাহলে এ ও বাই ওডি সমান কি লিখতে পারি 1। আচ্ছা, জি হলো কি ভর কেন্দ্র, তাই তো। জি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, অতএব এজি ইসটু জিডি সমান 2:1। তাহলে এবার আমি এজি বাই জিডিকে সমান 2/1 লিখতে পারি।
তাহলে এখন আমি এজি মানে কি লিখতে পারি, এও প্লাস, ছবিতে দেখাই, এজি মানে কি লিখতে পারি, এও প্লাস কি ওজি। আর যদি জিডি লিখি তাহলে আমরা লিখতে পারি ওডি থেকে ওজি বিয়োগ, ভালো করে তাকাও, ওডি থেকে ওজি যদি বিয়োগ করি তাহলে পাওয়া যায় জিডি। আর এজি মানে লিখতে পারি এও প্লাস ওজি, তাহলে 2/1। এবার অলরেডি প্রমাণ করেছি যে যে ওডি মানে এও লিখতে পারি, তাহলে এও প্লাস কি লিখতে পারি, এও মাইনাস ওজি, এখানে প্লাস ওজি সমান 2/1। তাহলে আমি ওজি ছাড়া অন্য কিছু লিখছি না কেন, সব ওজি আকারে লিখলাম কেন, কারণ প্রমাণ করতে হবে এও সমান 3 অফ ওজি। তাহলে আমাকে যা কিছু করতে হবে এও আর ওজির মধ্যে নিয়ে আসতে হবে, তাই আমি ওডির জায়গায় লিখলাম কি ওজি লিখলাম। এবার কোনাগুনি গুণ করো, 2 অফ এও মাইনাস 2 অফ ওজি সমান এও প্লাস ওজি। তাহলে এই ওটাকে এদিকে নিয়ে এসো আর ওজিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 2 এও মাইনাস এও সমান ওজি প্লাস 2 অফ ওজি সমান 3 অফ কি ওজি সমান কত এও। তাহলে উত্তর কী হলো, অতএব এও সমান কি 3 অফ ওজি প্রমাণিত। এবার তোমরা যেটা করতে পারো, এটা না লিখলেও হবে, অসুবিধা নেই। বুঝতে পারলাম।